এই হচ্ছে লেবুতলা বস্তি। তোকে বালে ফেলে রাখবো এই সব এর ভিতর দিয়ে লোকের বাড়ি না ঢুকে যায়, বাড়াই না ধরে মারে। Hey, what's up everybody, it's me and my video. So guys, বাড়ির দিকেই যাবো। এই মুহূর্তে আছি মশারহাট। তো মশারহাট থেকে বাড়ির দিকেই যাচ্ছি। তো এটা হচ্ছে বাইপাস রোড দিয়েই যাবো, কারণ মেন রোড দিয়ে গেলে যদি পুলিশ ধরে এক্ষুনি 200 টাকা চোনা লেগে যাবে। এটা দোস্তপুর সামনে, আর একটু রোড দিয়ে গেলেই দোস্তপুর সামনে। দোস্তপুর দিয়ে চলে যাওয়া যেত, কিন্তু দোস্তপুর দিয়ে যাবো না, যদি যাই পুলিশ ধরবে, এই ভয় হচ্ছে গ্রামের ভিতর দিয়ে। তাছাড়া ফ্রি আছি, ভাবলাম হচ্ছে একটু গ্রামগঞ্জ ঘুরে যাই, ভালো লাগবে। আর একটু রিয়াকশান। এই রাস্তাটা অ্যাকচুয়াল কোথায় গিয়েছে না গিয়েছে আমরা নিজেরাও জানি না। সেই গাড়িটাই, ওই গাড়িটা যে বন্ধুটা গাড়িটা চালাচ্ছে, ওর পিছনে যে আছে, ওই আমাদের গাইড করে নিয়ে যাচ্ছে। আমরা নিজেরাও জানি না যে আমরা কোথায় যাচ্ছি। আরমান, তুই এসব রাস্তায় কোনোদিন এসছিস? না। আরমান এই রাস্তায় কোনোদিন আসেনি। আমি এসছিলাম, কিন্তু আর একটু সামনে গেলে ওইখান থেকে বাইপাসটা, কিন্তু এই বাইপাসটা একবারও মারিনি। আমি নিজেও জানি না যে বাইপাসটা উঠবে, বলছে তো সরিষায় গিয়ে উঠবে। তো আমার সরিষায় ওটা নিয়ে দরকার ভাই, যেখান থেকে নিয়ে যা কোনো ব্যাপার না। কেমন তার ভাগাচ্ছে, জানো কি হচ্ছে এই সব। ভাই সাহব, কিউট গার্লস। Oh my God! এর ভিতর দিয়ে লোকের বাড়ি না ঢুকে যায়, বাড়াই না ধরে মারে। ভাই সব কোথায় দিয়ে যাচ্ছি ভাই, কোথায় দিয়ে যাচ্ছি? উঠবো এখানে বিয়ে? আমার বলছে এখানে বিয়ে? ভাই লেবুতলা বস্তি সালাই, এসব জায়গায় অসুবিধে নেই। সে অনেকটাতে বাংলাদেশের কলেজ এরকম আছে না, বাংলাদেশের কলেজ এরকম আছে বসিরহাট। হ্যাঁ, এই হচ্ছে লেবুতলা বস্তি। ও ভাই সাহ ভাই, এই ভিডিওটা শুরু করার আগে রিসার্চ করেছিলাম ইউটিউবে, অনেক ভিডিও দেখেছি। অনেক ভিডিও দেখার পরে দেখছি যে ওখানে মানে অনেকে তো বললাম যে ভিডিও ছেড়ে দিয়েছে, প্লাস ভিউ আসে না, তাই অনেকে ইউটিউবার ছেড়ে দিয়েছে। এই মোটো ব্লগিং খাস করে তারা ছেড়ে দিয়েছে, এখন আর চলছে না। তো আমি সেই সময়, যেই সময় পুরো মোটো ব্লগিং মার্কেট অনেকটা ডাউন হয়ে গেছে, সেই সময় মোটো ব্লগিং শুরু করেছি আমার আগে। তো আমি হচ্ছে রিসার্চ করছিলাম যে আমার মোটো ব্লগিং করার ইচ্ছে হচ্ছে, মোটো ব্লগিং এই মুহূর্তে ঠিক কীরকম, মানে কীরকম মানুষের কাছে চলবে কি চলবে না, একটু এলে রিসার্চ করছিলাম। রিসার্চ আমি যেটা পেলাম, সত্যি বলতে গেলে আজ থেকে 2 বছর আগে তবু না এই মোটো ব্লগিং চলতো, 2 বছর আগে। ও ভাই, ছেলেগুলো ভিডিও করছে তো 2 বছর আগে তবু না চলতো ভিডিওগুলো চলতো। তো এখন আমি দেখছি সত্যি বলতে গেলে আর মোটো ব্লগিং সেরকম একটা চলে না মার্কেটে। আর দ্বিতীয় কথা হচ্ছে, আমি অনেক ইউটিউবারকে দেখেছি যারা হচ্ছে ভিডিও করা ছেড়ে দিয়েছে। ভাই সাহ, এটা রাস্তা, না অন্য কিছু? হ্যাঁ, যেটা বলছিলাম যে অনেকে ভিডিও বানানো ছেড়ে দিয়েছে। তো যখন আমি এরকম ভিডিও দেখছিলাম যে অনেকে ভিডিও করেছিল, তখন মানে সাবস্ক্রাইব বেড়েছে,
ভিউ আসছিল, তারপরে দেখি না ধীরে ধীরে ভিউ আসা কম হয়ে যায়। একটা সময় মানে গত 2 বছর আগে প্রায় অনেক ইউটিউবার তারা ব্লগিং ছেড়ে দিয়েছে, তারা চ্যানেলটা পুরোপুরিভাবে ফেলে রেখেছে। কারণ আমি দেখি না তার রিসেন্ট ভিডিওগুলো যেগুলো খুব জোর হলো হয়তো 300টা 400টা 200টা ভিউ। अरे कहना क्या चाहते हो? তো তখনই দেখলাম যে মোটো ব্লগিং এই মুহূর্তে ঠিক আর মার্কেটে সেরকমভাবে খাচ্ছে না, মোটো ব্লগিং সেরকমভাবে খাচ্ছে না। তো আমি চেষ্টা করলাম যে আমার যেহেতু ইচ্ছা, সে খাক, মানুষ দেখুক না দেখুক সেটা বড় কথা না, আমার নিজের ইচ্ছা মোটো ব্লগিং করা। তাতে কেউ দেখলো কি দেখলো না, তো আমার চেষ্টা ছিল যে আমি ভিডিও বানিয়ে যাব, যদি মানুষের কাছে আলাদাভাবে কিছু করে দেখাতে পারি মানুষ নিশ্চয়ই আমাকে সাপোর্ট করবে, আমাকে দেখবে। সেই शाबाश बेटा, बहुत बढ़िया। আশায় আমি ভিডিও বানানো শুরু করেছি ভাই। আমি শুরুতে সত্যি বলতে এত ডিমোটিভেট হয়ে গেছিলাম যে আমি ভেবেছিলাম আমি হয়তো আর ভিডিওটা শুরুই করবো না, আমি ভেবেছিলাম আমি আর চ্যানেলটা শুরুই করবো না, কারণ আমি যে হালে ডিমোটিভেট হয়ে গেছিলাম। ভিডিও বানাবার মেন পারপাস যেটা সত্যি বলতে মেন পারপাস হচ্ছে আমার এই যে আমি হচ্ছে ঘুরতে ভালোবাসি। তা সেই কারণে হচ্ছে আমি ভেবেছিলাম যে সেই ঘুরবো কেন, যদি ভিডিও শ্যুট করে আমার ইউটিউব বা ফেসবুকে আপলোড দিই তাহলে তোমাদের সাথেও শেয়ার হয়ে যায় যে অ্যাকচুয়ালি আমি কোথায় যাচ্ছি কী করছি। মনে করো হচ্ছে সামনে চাকা তুলে হচ্ছে এ করা, ভিডিও করা বা রেস খেলা, কাউকে হারানো কাউকে জেতা, এরকম পারপাস দিয়ে আমি কোনোদিন ভিডিও করি না। কারণ ভাই আমি জানের বাজি রেখে কোনোদিন ভিডিও করবো না, আমি জানের বাজি রেখে ভাই কোনোদিন ভিডিও করবো না। কারণ আমি ভিডিও করছি এটা হচ্ছে আমার একটা শখ, আমি শখটাকে আমার জিন্দগির সাথে ভাই কম্পেয়ার করবো না কোনো দিনই। অনেকটা এটা হচ্ছে কথায় অনেক দূর চলে এসেছি। এটা আমরা প্রায় 36 বলে যে রাস্তাটা আছে, গ্রামের ভিতরে যেহেতু এসছি তো 36 বলে যে জায়গাটা আছে তার ওপর থেকে আমরা আসছি। টাইম বাজে 1টা 2, আমি ঘর দিয়ে বাড়িয়েছিলাম 10:30টার সময়। তো 10:30টার সময় বাড়িয়েছিলাম। তো যখন পেট্রোল পাম্প থেকে আমি ভিডিও শুরু করি, তো পেট্রোল পাম্প থেকে শুরু করার পরে ওই মুহূর্তে আমার একটা হাত মানে হেডফোনের তারে লাগে, আমি ওই মুহূর্তে ওটা খেয়াল করিনি, একটা লাগে আমি বুঝতে পেরেছিলাম। তো লাগার জন্যে তখন হচ্ছে আমার হচ্ছে হেডফোনের জ্যাকটা খুলে গিয়েছিলো, ঢিলে হয়ে গেছে। তারপর আমি পুরো ভিডিও শ্যুট করে গিয়ে যে জায়গাটা আমার যাওয়া দরকার ছিল সেখানে আমি যখন গিয়ে একবার ভিডিও চেক করার পরে দেখি না আমার আর ওখানে কোনো রকম ভিডিও সাউন্ড হয়নি। আমার তো পুরো মাথা খারাপ, আমি ভেবেছিলাম না আমি আর হয়তো আর ভিডিওটা আর করবো না, আজকের দিন আর ভিডিওটা করবো না, কারণ আমার পুরো মাইন্ডটা খারাপ হয়ে গেছিলো এই মুহূর্তে। তো আমি সেই জায়গায় এসছি, ফের তো যাবো, যতটা রাস্তা এসছি ভিডিও করতে করতে ফের ততটা রাস্তা যাবো, তো কেন না ফের একবার হোক ভাই। একবার তুমি চেষ্টা করো, যদি না পারো চেষ্টা করো 100বার। তো করতে গেলে তোমাকে অনেকবার, যেরকম আমি ডায়মন্ডের ক্লিপটা যেটা আমি বলছি, ডায়মন্ডের আমি যখন শ্যুট করতে যাই তখন আমার 31 মিনিটের ক্লিপ বাদ দিতে হয়েছে, কারণ আমার ক্যামেরাটা একদম ডাউন হয়ে গিয়েছিলো। দেখো নতুন অনেক ভুল হবে, ভুল করেই তো শিখবো। এই ভিডিওটা অনেক কিছু ভুল থাকবে, যদি ভুল থেকেও থাকে ভাই আমাকে ক্ষমার চোখে দেখবে, কারণ আমি নতুন এগুলো করছি, নতুন শিখছি অনেক কিছু, যে আমার ভুল থাকবে। সুন্দর আগে রাস্তাটা এতটাই জঘন্য ছিল যে ভাই মানে কি বলবো, গাড়ি তো মনে করো হচ্ছে 15-20 ওপরে তোলাই যেত না, গাড়ি যদি 15-20 ওপরেই তুলতাম তো শ্যুট করছি আজকে কত তারিখ, আজকে 16 তারিখ, তো ভিডিওটা আপলোড হবে সেই 17 তারিখে। কারণ এডিটিংয়ে ভাই অনেক সময় যায়, যতটা না সময় লাগে ভিডিও শ্যুট করতে তার থেকে বেশি সময় লাগে যে ভিডিওটা এডিট করতে। যারা ভাই এডিট করো তারা জানো এডিট করতে কতটা সময় লাগে। আর যেহেতু ব্লগিং ভিডিও মোটো ব্লগ, সেখানে ভিডিও লেন্থ আসে মনে করো হচ্ছে 45 মিনিট 40 মিনিট, যেটা কেটে রেডি করতে হয় তোমাকে 10 থেকে 15 মিনিটের ভিতরে। সরিষার মেলা আছে ডিসেম্বর থেকে, অনেক নায়িকা আসবে। রেস একদম করা উচিত না, কারণ এতেই হতে ক্ষতি। আমি একবার এই রেস করতে একবার অ্যাক্সিডেন্ট করেছিলাম ডায়মন্ডের বালির মোড়ে, ভাই আমাকে 3 দিন হসপিটালে থাকতে হয়েছে। আর সেই থেকে হচ্ছে আমার গাড়ির মিটার মানে ড্যামেজ হয়ে গেছে, আমি মিটারটা ছাড়াইনি, গাড়ির পুরো শো বরবাদ হয়ে গেছিলো, যেটা শুরু থেকেই মিটারটা প্রয়োজন ছিল না। কারণ আমার একদিন আমি গাড়ি চালাচ্ছি, আমার এক্সপিরিয়েন্স এমন হয়ে গেছে যে গাড়ি কোন গিয়ারে আছে বা কতটা তেল আছে সব আমার মাথায় এসে যেত, কত স্পিডে আছে আমি এমনিই বলে দিতাম, ঠিক আছে।
भाई साहब भाई साहब वाह समोसा ক্যান্তলার মোড়ে চলে এলাম ভিডিওটা এখানে শেষ করে দিই এই ভিডিওটা ভাই হয়তো ঠিক ইন্টারেস্টিং করতে পারলাম না কিন্তু ভাই যারা দেখছো ভাই প্লিজ একটা ফলো করে দিও ভাই ফেসবুকে আর যারা ইউটিউবে দেখছো ভাই প্লিজ 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 ভাই একটা সাবস্ক্রাইব করে দিও আর লাইকটা আর বলবো ভাই সামান্য একটা বিষয় লাইক তোকে ভালো ফেলে রাখবো साला राइडर गाड़ी ले 20 पे टक्कर देवे की बोलছে বাচ্চা ছেলে বোঝে না যারা ফেসবুকে দেখছো প্লিজ ভাই এত দূর যেহেতু দেখেছো ভাই একটা ফলো করে দিও ভাই যদি তুমি করে দাও তো আমার পরবর্তী ভিডিওটা তোমার সামনে চলে যাবে ইজিভাবে তুমি দেখতেও পাবে ভাই ইউটিউবে দেখে থাকো ভাই একটা সাবস্ক্রাইব করে দিও আর প্লিজ প্লিজ একটা লাইক করে দিও ভাই তো ভিডিওটা এখানেই শেষ করছি